শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে। জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের আগে ছিল যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে উনি সম্ভবত একজন প্রেসিডিয়াম সদস্য, যাক যে কোনো একটা পদ তার আছে। তিনি কিন্তু বিশাল বাঘ এই বাংলাদেশের, শুধু মেও মেও এসব করে। এই বাঘ প্লাস বিড়াল, এই জাতীয় লোকগুলা একটু স্যাঁচড়া প্রকৃতির। তিনি অনেক ক্ষমতাধর ব্যক্তি কিন্তু, ঠিক আছে। এই স্যাঁচড়া প্রকৃতির এই কথাটা বলেছেন আমার খুব পছন্দের একজন সাংবাদিক আছে, মাসুদ কামাল। তিনি বলছেন এই ধরনের লোকগুলা স্যাঁচড়া প্রকৃতির, তাই আমিও বললাম। কারণ কি শুনেন, এই বিশাল বাঘ যখন বিলাই হয়ে এই দেশ থেকে পালিয়ে চলে যায়, তখন তারা আইএসের মতো যে ভিডিও বার্তা দেয় না, সেই রকম ভিডিও বার্তায় তারা দিচ্ছে। এবং সেখান থেকে তাদের আমরা দেখতে পাচ্ছি তাদের যেই টসটসে রূপ যৌবন ফোলানো যে চেহারা, সেগুলার কিছু নেই, মাকাল ফলের মতো চুপসে গেছে। ক্ষমতায় নেই, এখন চুপসে গেছে। ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যেই গাত থেকে চর্বি দিয়ে যেই তেল গড়ায় গড়ায় পড়তো, আমরা দেখে তো তাজ্জব মেরে যেতাম। আমাদের দেশে এইরকম বাঘমার্কার নেতা, আয় হায় রে! আওয়ামী লীগের এইভাবে নেতাগুলো তেলে চর্বিতে ভরপুর ছিল। আজকে তাদের এখন মাত্র 3 থেকে 4 মাসের ব্যবধানে তারা যে পলাতক থাকা অবস্থায় তাদের যে কিছু কিছু ভিডিও বার্তায় দেখা যাচ্ছে যে তারা সে মাকাল ফলের মতো চুপসে গেছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে তাদের দেখে, এতটা জৌলসীন হয়ে গেছে তারা। তাদের ভিতরে কোনো রকম অনুশোচনা নেই যে তারা এত ক্ষতি করেছেন বাংলার মানুষের উপরে। এই যে জুলাই আগস্টে যে এত মানুষ, ছাত্র জনতা নির্মমভাবে হত্যা করেছেন, তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। তারা প্রাচ্যের দল, প্রাচীন দল, ঐতিহাসিক দল, এত কিছু, তারা গণতন্ত্রের দল, কিন্তু তারা পরিশেষে পালিয়ে চলে গেল। তাদের এই লাখ লাখ কর্মীদের রেখে, বিপদের মুখে রেখে তারা পালিয়ে চলে গেল। এ কেমন নেতা রে ভাই! এইসব নেতা আবার সেই পলাতক থাকা অবস্থায় ভিডিও বার্তা পাঠাচ্ছেন। তারা এই, তারা ওই, তারা অমুক, তারা সেই, কিন্তু বিলাই তারা, এর বাইরে আর কিছুই নেই। তারা এখনো সেই রকম, সেই ক্ষমতা থাকা অবস্থায় যে তারা যা বলবে সেটাই হচ্ছে সত্যি, সেটাই মানতে হবে, এর বাইরে যা হবে সব মিথ্যা। এখনো তারা এই পলাতক থাকা অবস্থায় সেই কথাগুলি বলে যাচ্ছেন। আরও বলতেছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকার মানেন না। তাদের দলীয় নেত্রী যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই, তাদেরকে জোর করে ক্ষমতাতে নামানো হয়েছে। এই কথাগুলো এই বারবার বলে যাচ্ছেন। গত 15 বছর তারা বলেছেন যে 1975-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, এই আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিলুপ্ত করার, যে অপসংস্কৃতি করার, তারপরে বিভিন্ন রকম ষড়যন্ত্রের কথা তারা বলে আছেন দীর্ঘ টানা 15 বছর। এই এক কথা শুনতে শুনতেই বাংলার মানুষের কান পুষে গেছে। এখন 2025 সালে, 2024 সালের 5 আগস্টের পর থেকে আমরা আবার নতুন করে আওয়ামী লীগের কাছ থেকে শুনতেছি এই অন্তর্বর্তী সরকার অবৈধ, তাদের কাছ থেকে জোর করে ক্ষমতা নেওয়া হয়েছে, তাদের জোর করে ক্ষমতার থেকে নামানো হয়েছে। এই কথাটা আবার হয়তো আগামী 100 বছর আমরা শুনতে শুনতে আমাদের কান টান পচে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম, তার প্রজন্ম, এগের কান টান সবাই তো পচাই থাকবে এইসব অযোগ্য স্যাঁচড়া প্রকৃতির অকৃতকর্মা লোকদের নিয়ে। এরা রাজনীতি করে, এদের হাজার হাজার কোটি টাকার মালিক। ইনি একজন বড় মাপের দুর্নীতিপরায়ণ এই জাহাঙ্গীর কবির নানক। এটা ওই মাসুদ কামালের যে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা দেখবেন যে তিনি খুব সুন্দর করে বলেছেন। আমি এত কিছু বোঝায় বলতে পারছি না, উনি খুব সুন্দর করে বলছেন। তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আরও অনেক আছেন। তিনি এই 2 দিন পর পর এইভাবে পলাতক থাকা অবস্থায় ভিডিও বার্তা দিচ্ছেন। দর্শক বন্ধুরা, এইসব মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন এবং
যেসব নেতারা তাদের কর্মীদের এইভাবে বিপদের মুখে রেখে পালিয়ে চলে যায় তাদের থেকেও দূরে থাকবেন, কারণ এরা আপনার সুসময়েও নেই, আপনার দুঃখের সময় আপনার পাশেও নেই, আপনাকে সবসময় বিপদের মুখে রেখে পালিয়ে চলে যাবেন। একটা কথা বলি, শেখ হাসিনা যে এত বড় বড় কথা বলেন, এত রাজনীতি করেন, ফোন আলাপ করেন, উনি কাদের নিয়ে রাজনীতি করবেন? এইসব এই পলাতক নেতাদের নিয়ে, যে নিজেও পলাতক। আর এই কর্মীদের কাছে তারা কিভাবে ফিরে আসবে? যাদের এই বিপদের মুখে রেখে পালিয়ে চলে যায়, সেসব নেতারা কিভাবে কর্মীদের কাছে আসে, কিভাবে আসবে? দর্শক বন্ধুরা, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।